অপরাধী হয়ে যে লোক আল্লাহর দরবারে উপস্থিত হবে তার জন্য জাহান্নাম হবে, জাহান্নামে আল্লাহ দিবেন। আর ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে, জাহান্নামের অবস্থা এমন হবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে বাঁচবেও না মরবেও না, জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হবে। ওই জাহান্নামে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের প্রচন্ড আওয়াজ, এই আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত, অন্তর পর্যন্ত স্পর্শ করবে এই আগুনের তাপ। আর এদের পাহারায় রাখা হবে, ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামীদের পাহারায় রাখা হবে নির্মম, কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী এ ধরনের ফেরেশতাদেরকে রাখা হবে তাদের পাহারায়, তারা নিয়োজিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদারেরা, আল্লাহর তো দয়া বেশি বান্দার জন্য। বান্দার উপরে দয়া কার সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি দয়া হলো বান্দার উপরে আল্লাহর। আল্লাহ চান না যে সে জাহান্নামে যাক, কঠিন জায়গা জাহান্নাম। আল্লাহ বলেন, ও মুমিনেরা, তুমি নিজে আর তোমার পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আগুন থেকে রক্ষা করো, জাহান্নামের রাস্তা থেকে তাদের ফিরাও। ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, ফিরাও জাহান্নাম থেকে মানুষকে, তোমার সন্তানদেরকে ফিরাও। আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো, আহলো আয়ালকে বাঁচাও। যে সব সন্তান তোমার নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, যারা ইসলামকে বিশ্বাস করে না, যারা মনে করে কোরআন হচ্ছে বেহেশত দোজখের কথা শুধু, ওতে কোন মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির ব্যাপার নাই, মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই। সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই, তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে। এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরিকার মতবাদের দিকে যখন দৌড়ায়, মা বাপ যদি তাদেরকে না ফিরায়, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে, কিয়ামতের দিন ওই সন্তানেরা জাহান্নামে, যখন জাহান্নামের অর্ডার তাদের হয়ে যাবে, তারা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা, হে আমার প্রভু, কে আমাদেরকে গোমরাহ করে দিল, মিনাল জিন্নি ওয়াল ইনসে, জিনের ভিতর থেকে, মানুষের ভিতর থেকে, আমাদের নেতারা, আমাদের মা বাপ, আমাদের মুরব্বী, কারা আমাদেরকে বিভ্রান্ত করলো, তোমার রাস্তা থেকে সরায় দিল, ওরা কই? ওদেরকে নিয়ে আসো। আমাদেরকে এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই, জাহান্নামের পথে চলেছি, আমাকে ফিরায় নাই। ও আল্লাহ, আজকে এই জাহান্নামে যাওয়ার আগে ওই মা বাপ আর মুরব্বী আর নেতাগুলি নিয়ে আসো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, নিয়ে আসো ওদেরকে পায়ের তলে রেখে তারপরে জাহান্নামে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীরা, আমাকে তোমরা যারা বিশ্বাস করেছো, ঈমান এনেছো, নিজে বাঁচো আর নিজের আহল আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নাম আলাইহা মালাইকাতুল গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে অত্যন্ত কর্কশ, রূঢ় এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতা পরিচালক হিসেবে জাহান্নামে দেওয়া হবে, যারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করে না, তারা সেই সব কাজই করে যা আল্লাহ তাদেরকে হুকুম করেন। যিনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুন দিয়ে কেটে তাই দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে, আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। আগুনের পোশাক গায়ে পরিয়ে দেওয়ার পরে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, একবার চামড়া পুড়ে যাবে, জাহান্নামের আগুনে চামড়া পুড়ে গলে যাবে,
আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে চামড়া পরিয়ে দিবেন যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে, উপরের দিকে তাকায় থাকবে, বলবে হারে যদি একটু বৃষ্টি হতো, মেঘ হতো। হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে, মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে, পানি পান করব। মেঘ তারা দেখতে পেল, মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে, এমন গরম পুঁজ, এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি আর কলিজা পিছনের দরজা দিয়ে সব বেরিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আয় আল্লাহ, এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। সবাই বলেন আমিন। ওই জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ পাক বলছেন, শোনো, খেতে দেব কি? তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, কাঁটা যুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না, আর ক্ষুধাও নিবৃত্ত হবে না। আমার বন্ধুগণ, এমন কঠিন জাহান্নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের জোশ আসতে হবে, ইমানদার হতে হবে, আর নাফরমানিকে ছেড়ে দিতে হবে। জাহান্নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর, যখনই খোদাদ্রোহীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আজ তো খুব মাতবাড়ি, কত ভক্ত আছে, তারপরে কত শক্তি, কত কিছু, কিন্তু আল্লাহর দরবারে যখন হাজির হবে, কোন শক্তি তখন কাজে লাগবে না, কোন শক্তি কাজে লাগবে না। জাহান্নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম তখন গোস্তায় ফেটে পড়তে থাকবে, জাহান্নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন গোস্তায় ফেটে পড়তে চাইবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, জাহান্নামের পরিচালক বলবে, ও আল্লাহর বান্দা, কেন আজ জাহান্নামে আসলি, কেন দোজখে আসলি? আলাম ইয়াতিকুম নাদির, তোর কাছে কি কোনো ভীতি প্রদর্শক কেউ যায় নাই? কোন নবীর কথা কি শোনো নাই? কোরআনের কথা কি শোনো নাই? হাদিসের কথা কি শোনো নাই? জাহান্নামে কেন এলি? এত বড় খারাপ জায়গা কেন আসলি? শোনো নাই কি? কোনো ভয় দেখানো কেউ কি সব সতর্কবাণী শোনায় নাই? বেঈমানেরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। فكذبنا وقلنا ما نزل الله من شيء, এসেছিল কিন্তু আমরা বলেছি বেটা মিথ্যে কথা বলে। জোরে কর নাউজুবিল্লাহ। বেটা মিথ্যে কথা বলে। ওরা বলবে, আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী, আমরা মিথ্যে মনে করেছি, বলেছি ওটা মিথ্যে কথা, আর বলেছি আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেন নাই। জাহান্নামীরা বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, আরে لو كنا نسمع, তার মানে হলো যদি আমরা শুনতাম, অর্থাৎ মানতাম, যদি নবীর কথা মানতাম, কোরআনের কথা যদি মানতাম, আর যদি ভালো করে বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে এই জাহান্নামের কঠিন শাস্তি আমাদের লাভ পেতে হতো না, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম। কি সর্বনাশ করলাম, বুঝি নাই, যা কিছু শুনেছি মানুষের কথা মতো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তো ভুলই করলাম। সেদিন যতই আফসোস করা হোক না কেন, এই আফসোস কোনো কাজে লাগবে না। সুতরাং ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য, এ জাহান্নাম এত বড় কঠিন,
যার জন্য একজন মহিলা হাদিস শরীফে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, হে আল্লাহর রাসূল, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। ওই মহিলা জানে যে জিনার শাস্তি হলো তাকে প্রাণদণ্ড দিয়ে দেওয়া, সঙ্গে সার করে দাও, মহিলা জানে। হুজুরের সামনে এসে বলছে, হুজুর আমি জিনা করেছি। হুজুর মুখ ফিরালেন ডান দিকে, মহিলা আবার ডান দিকে এসছে, বলছে হুজুর আমি জিনা করে শাস্তি দেন। হুজুর আবার বাম দিকে ফিরলেন, মহিলা আবার বাম দিকে এলেন। 3 বার বলা হয়ে যাওয়ার পর হুজুর বলছেন, ও মহিলা, জিনা করার পর তার দ্বারা তুমি গর্ভবতী হয়েছো নাকি? বলে হ্যাঁ, গর্ভবতী হয়েছে। আল্লাহর নবী বললেন, মহিলা তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার গর্ভস্থিত সন্তান তো কোনো অপরাধ করে নাই, সুতরাং তোমার উপরে শরীয়তের হদ জারি করা যাবে না, ডেলিভারি হোক তারপরে বিচার হবে। মহিলা চলে গেল আফসোস করতে করতে যে আমার বিচার হলো না, যদি এর মধ্যে আমি মরে যাই তাহলে জিনা করেছি। দুনিয়ার শাস্তি তো সহজ, পাথর মেরে উড়িয়ে দেবে, সঙ্গে সার করবে, এটা তো সহজ, কিন্তু কিয়ামতের ওই কঠিন জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। মহিলাটি সন্তান ডেলিভারির পরে মহিলা চলে এসেছে রাসূলের কাছে, হুজুর এই সে আমার বাচ্চা ডেলিভারি হয়েছে, আপনি মেহেরবানি করে আমার উপরে হদ জারি করেন, শাস্তি দেন। আল্লাহর নবী বলেন, মহিলা তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার সন্তানের হক আছে, তোমার বুকের দুধ 2.5 বছর পর্যন্ত সে পান করবে, আমি তার হক নষ্ট করতে পারি না। মহিলা আবার চলে গেল কাঁদতে কাঁদতে, যদি এর মধ্যে মরে যায়। 2.5 বছর যেতে পারে নাই, তার আগেই মহিলা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে হাতে একটা রুটি দিয়া হুজুরের কাছে আসছে। কত পেরেশানি দেখেন। মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চা এখন দুধ ছেড়ে দিয়েছে, সে রুটি খাইতে পারে, হুজুর আর দেরি করবেন না, এই শাস্তি না নিয়ে যদি মরে যায় জাহান্নামের কঠিন আযাব আমি ভোগ করতে পারবো না। আল্লাহর নবী ওই মহিলাকে অর্ডার দিয়া দিলেন, একে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়া চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করো। মহিলাকে নিয়ে পাতাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়া চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল, রক্ত ছিটে এসে একজন সাহাবীর গায়ে পড়ায়। সাহাবী মহিলাকে ভর্ৎসনা করলেন। আল্লাহর নবী বললেন শুনতে পেরে, নবীজি বললেন, ও সাহাবী ভর্ৎসনা করো না, বরং এই মহিলার তওবা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, যদি সে তওবা দুনিয়ার সব মানুষকে ভাগ করে দেওয়া যায় তাহলে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন ওই কঠিন অবস্থা থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য সকলকেই চেষ্টা করতে হবে, ভালো কাজ করতে হবে, ঈমানের উপরে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুমুল আবওয়াবুস সামা। যারা কিয়ামতকে অস্বীকার করেছে, আমার আয়াতকে মিথ্যা মনে করেছে এবং আমার দিন থেকে যারা ফিরে গেছে, আমি তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর তাদের জন্য বেহেশতের দরজাও খোলা হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উটের সূচের ছিদ্র দিয়ে উট গমন করা বরং সহজ হতে পারে, সম্ভব হতে পারে। এই লোকগুলির আল্লাহর জান্নাতে প্রবেশ করা এর থেকেও অসম্ভব, অর্থাৎ কখনোই তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা। আল্লাহ বলছেন, এই সব কথা বলার পরে, জাহান্নামের সব শাস্তির কথা শুনাইয়া আল্লাহ বলছেন, বলেন, কুল আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো যে জাহান্নামের পরিণতির কথা বলা হলো? তোমরা যে সমস্ত অবাধ্যতা করতেছো, ঈমান আনতেছো না, নবীকে গালাগালি করছো, ইসলাম মানতেছো না, নাফরমানি করছো, এর পরিণতি যা হবে, আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো? আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন, অথবা সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য। কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা, যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল
আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল, সেই জান্নাত, যে জান্নাত আল্লাহ রেখেছেন মুমিনদের জন্য। কাদের জন্য জান্নাত? মুমিনদের জন্য। সেটা এমন জান্নাত হবে, লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন, যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেহেশতের মধ্যে। খালিদিন, চিরকাল সেখানে থাকবে। কানা আলা রব্বিকা ওয়াদাম মাসউলা, এটা হচ্ছে তোমার রবের অবশ্য পূরণীয় ওয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তোমার আল্লাহর ওয়াদা এবং অবশ্যই তিনি তা পূরণ করবেন। তোমরা জান্নাতে থাকবে, সেখানে যা চাইবে তাই পাবে। বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন। আমার ভাইয়েরা, সে বেহেশতের বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন। একদিকে জাহান্নাম, কোরআনের বর্ণনা কত সুন্দর। জাহান্নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়তে হতাশ হয়ে যেতে পারে, আল্লাহর ভয়তে। সেই জন্য যত জায়গায় জাহান্নামের বর্ণনা আছে, সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন। কাহার এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন, সাথে সাথে আবার গফুর রহিম নাম ব্যবহার করেছেন, বান্দা যেত হয়রান হয়ে না যায়। আমার ভাইরা, একদিকে জাহান্নামের এই কঠিন শাস্তির কথা, আবার অপর দিকে আল্লাহ বলেন, শোনো, এমন জান্নাত আমি রেখেছি, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, এমন বেহেশত মুত্তাকিনদের জন্য যার ওয়াদা করা হয়েছে, এমন বেহেশত সেটা। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণাধারা, সুমিষ্ট পানির ঝর্ণাধারা রাখা হয়েছে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতান লিশ-শারিবিন, আর রাখা হয়েছে পানীয়ের ঝর্ণাধারা যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে, খুবই সুস্বাদু হবে। আর রাখা হয়েছে ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাদু মধুর ঝর্ণা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেউকুফেরা বলে কি, কয় জান্নাতের ভিতরে মদ খাওয়ানো হবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে তোমাদেরকে পান করানো হবে শারাবান তাহুরা, পবিত্র পানীয়। তাহের এবং তাহুর দুটি কথা। তাহের বলা হয় সেই জিনিসকে যা নিজে পাক, আর একজনকে পাক করতে পারে না। যেমন মধু, যেমন তেল, যেমন দুধ নিজে পাক, কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে, দুধ দিয়ে যদি কেউ উজু করে, ও নিজে পাক, কিন্তু আপনাকেও পাক করতে পারবে না। এটার নাম হচ্ছে তাহের। আর তাহুর বলা হয় সেই জিনিসকে যে নিজেও পাক এবং অন্যকেও পাক করে দিতে পারে। যেমন পানি নিজে পাক, ওটার দ্বারা উজু করলে, গোসল করলে সেও কি হবে? পাক হয়ে যাবে। আল্লাহ তাই বলেন, জান্নাতের ভিতরে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে শরাবে তাহুর পান করানো হবে। ওই শরাবটা নিজেই পাক, আর যে পান করবে তাকে আরো পরিচ্ছন্ন পবিত্র করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই শরাব হবে এমন, খিতামুহু মিস্ক, যার মুখগুলি সুন্দর করে সুগন্ধি দিয়ে মিস্ক দিয়ে আটকানো রয়েছে। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এবার এই শরাব পান করার জন্য, এই পবিত্র পানীয় পান করার জন্য প্রতিযোগিতা করো। কে তোমরা প্রতিযোগিতা করে তার কাছে যেতে পারো? কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতে এই জিনিস পান করাবেন, আর ওই পাগলেরা কয় মদ খাওয়াবে। জোরে কান নাউযুবিল্লাহ। যার যা অভ্যাস সেটাই সে নিজেও তাই চিন্তা করে। আমার বন্ধুগণ, জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মধুর ঝর্ণা রাখবেন, দুধের ঝর্ণা রাখবেন, সতত প্রবাহিত ঝর্ণাধারা সেখানে থাকবে।
মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতীরা ঠেস দিয়ে ছায়ার মধ্যে আরাম করে বসে থাকবেন, না তাদেরকে সূর্যের তাপ জ্বালাতন করবে আর না তাদের সেখানে কোনো কষ্ট হবে। এমনি করে আরাম করে তারা তার ভেতরে থাকবে, আর সেখানে তাদেরকে সুন্দর করে ছায়া সুনিবিড় এক সুন্দর জান্নাতের ভেতরে এক সুন্দরতম পরিবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে রাখবেন। এরপরে তারা وَإِذَا رَأَيْتَ ثُمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا। সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবে, শুধু নিয়ামত আর নিয়ামত, এগুলি তাদের চোখে পড়বে। সেখানে না সূর্যের তাপ আর না শীতের প্রকোপ, কোনো কষ্ট নাই, মানুষের শরীর থেকে ঘামও বেরোবে না, সেখানে বার্ধক্য এসে কাউকে পীড়া দিবে না। হুজুর একজন বুড়া লোককে বলছিলেন, মিয়া তুমি তো বেহেশতে যাবে না, তুমি তো বুড়া মানুষ, তুমি তো বেহেশতে যাইতে পারবে না। লোকটা কান দিয়ে অস্থির হয়ে গেছে। রাসূল বলছেন যে বেহেশতে বুড়া মানুষ যাবে না, তাহলে তো আমার উপায় নাই। হুজুর বলছেন না, তুমি যখন বেহেশতে যাবে তুমি যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একজন কালো মানুষকে হুজুর বলছেন যে কালো মানুষ বেহেশতে যাবে না, সে তো একদম কান্দে হয়রান। হুজুর বলছেন দেখো তুমি যখন বেহেশতে যাবে তুমি কালো থাকবে না, তুমি সুন্দর সুশ্রী হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নিয়ামত মানুষের জন্য রেখেছেন, নিজের বান্দার জন্য রেখে দিয়েছেন। ওয়া হুরুন ঈন, বেহেশতীদের জন্য রয়েছে সুন্দর চক্ষুধারী হুরগণ রয়েছে সেখানে জান্নাতীদের জন্য। কামসালিল লুউলুইল মাকনুন, যেন সে এতই সুন্দর, যেন গোপনে রক্ষিত মুক্তার মতো, মুক্তা সদৃশ। এভাবে সুন্দরী হুরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সেখানে রেখেছেন। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমান ইল্লা কিলান সালামান সালামা। কোন পাপ সেখানে মানুষ দেখবে না, কোন বাজে কথা সেখানে শুনবে না, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, জান্নাতে প্রবেশ করো, তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তোমাদের স্ত্রীদেরকে নিয়ে সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাও, সেখানে তোমরা আরামে থাকো। ইউতাফু আলাইহিম বিসহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন ওয়া ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। তাদের সামনে সেখানে স্বর্ণ নির্মিত থালা এবং সমস্ত পাত্র তাদের সামনে ঘুরতে থাকবে। তারা সেখানে আরামে মন ভোলানো সাজসজ্জা সরঞ্জামাদি ইত্যাদি দেখে তারা সেখানে অবাক হয়ে যাবে। এত সুন্দর জান্নাতের পরিবেশ দেখে তারা হয়রান হয়ে যাবে। এই জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আল্লাহকে ভয় করে জীবন চালায়েছে, আল্লাহকে ভয় করে যারা জীবন সমাজ ব্যক্তি পরিবার রাষ্ট্র পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যা। ফেরেশতারা জান্নাতীদেরকে হাকায়া জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে। আবার ওদিকে আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে হাকায় নিয়ে যাওয়া হবে কোন দিকে? জাহান্নামের দিকে। এখন ওয়াসিকা মানে হাকায় নিয়ে যাওয়া,
বেহেশতীদেরকেও হাঁকায় নিয়ে যাবে, আর জান্নাতীদের কি কয় দোজখী যারা তাদেরকেও হাঁকায় নেওয়া হবে, আর বেহেশতীদেরকেও হাঁকায় নেওয়া হবে। এটা কেমন কথা? দুই জায়গায় হাঁকানি খাওয়ার লাগবে। হাঁকানি বোঝেন তো? ধাক্কা। তো দুই জায়গায় ধাক্কা খাইতে হবে, তাহলে কিরকম বেহেশত যে ফেরেশতাদের ধাক্কা খাইতে খাইতে যাওয়া লাগবে? ব্যাপারটা কি আমার ভাইরা? ব্যাপারটা হচ্ছে এই, আমি দৃষ্টান্ত দিতে গিয়া বলি, অনেকদিন বন্ধুর সঙ্গে দেখা হয় নাই, বহু বছর পর হঠাৎ করে এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে এসেছে, যে বলছে ভাই যদিও বহু বছর পর এসেছি কিন্তু আমার হাতে সময় নাই, আজ আমি বেশ সময় তোমার বাড়িতে থাকবো না। ওই বাড়িওয়ালা বন্ধু বলে, বন্ধু যতই ব্যস্ততা তুমি দেখাও না কেন, আজকে যখন তোমার একবার পাইছি আমি তোমাকে ছাড়বো না। এই হলো একটা ছাড়বো না। আর ঢাকা হাইকোর্টের সামনে থেকে মকিম গাজী পালায়ে গেছে, ডাকাত। পুলিশ খুঁজতে খুঁজতে হয়রান হইয়া এই ডাকাতটারে যদি পাওয়া যায়, আর ওই ডাকাত যদি বলে স্যার আপনি আমার ধর্মের ভাই, আপনি আমার বাপ, আপনি মেহেরবানি করে আমাকে ছেড়ে দেন, পুলিশ বলবে বেটা গোটা পুলিশ বাহিনী তোর জন্য হয়রান, তোরে যখন একবার পাইছি তোরে আর ছাড়বো না। তাহলে বন্ধুর ছাড়বো না আর পুলিশের ছাড়বো না এক জিনিস? এক জিনিস। জাহান্নামীদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে যেতে চাইবে না, তাই ধাক্কা মারা লাগবে। আর বেহেশতীদের ধাক্কা মারা লাগবে কেন? বেহেশতীরা যখন জান্নাতের দিকে যেতে থাকবে ওদের জন্য লাল কার্পেট সম্বর্ধনা দেওয়া হবে। এই দুনিয়ার ফসা লাল কার্পেট না, এত সুন্দর করে সাজানো থাকবে। এক একটা মঞ্জিলে যখন যাবে জান্নাতীদের জন্য সাজানো মঞ্জিল দেখে তারা মনে করবে এইটাই বুঝে বেহেশত। ঘটি বাটি লোটা যা আছে তাই নিয়ে ওইখানে বসে পড়বে। ফেরেশতারা কবে যে আল্লাহর বান্দা তুমি এখানে বসছো কেন, এটা তো বেহেশত না। কয় এর থেকেও ভালো আছে নাকি? কয় আছে না, ওঠো আরে মিয়া উঠো। এইভাবে করে ধাক্কা মারবে, ওঠো সামনে যাও। আবার যখন সামনে যাবে সেখানে এর থেকে আরো সুন্দর পরিবেশ দেখে ওইখানে আবার বসে পড়বে, মনে করবে এটা বুঝি বেহেশত। বলা হয় ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এটা জান্নাত না, এর থেকেও ভালো জায়গা, সুন্দর জায়গা আছে। এইভাবে ধাক্কা মারতে মারতে তাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এভাবে ধাক্কাতে ধাক্কাতে যখন তাদেরকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে, আগের থেকেই তাদের জন্য দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। আগের থেকেই জান্নাত খুলে রাখা হবে। তাদেরকে বলা হবে, ওই জান্নাতের পরিচালক তিনি বলবেন আসুন, ওয়েলকাম করবেন তাদেরকে, সালামুন আলাইকুম, আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক, বড় ভালোভাবে জীবন যাপন করেছিলেন দুনিয়ায়, আল্লাহর হুকুম মেনে চলেছিলেন, আল্লাহর হুকুম পালন করেছিলেন। দুনিয়ার বুকে বড় অশান্তি, মানুষের নির্যাতন, মানুষের বদনামি, জেল জরিমানা, রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়া, যাদের ময়দানে কষ্ট করে রক্ত দেওয়া, শহীদ হওয়া, কত কষ্ট করে আল্লাহর দ্বীন জমিনে কায়েমের চেষ্টা করেছেন, নিজের জীবনকে ভালো রেখেছেন, পবিত্র রেখেছেন। আজকে আপনার জন্য এই জান্নাত, ফাদখুলুহা খালিদিন, জান্নাতে প্রবেশ করুন এবং চিরকাল এই জান্নাতের ভিতরে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের সব কিছু দান করে দেবেন তাদেরকে, বেহেশতের মধ্যে তারা পৌঁছে যাবে। আর এই বেহেশতে পৌঁছে যাওয়ার আগে আরেকটি ঘটনা ঘটবে, সেটা হচ্ছে আল্লাহর নবী তিনি কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কাঁদার দিন না, কেন কাঁদেন? মাকামে মাহমুদ দিয়েছি, আপনাকে কাউসার দান করেছি, কেন কাঁদেন? নবীজি বলবেন, রব্বুল আলামিন আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে ফেরেশতারা আমার উম্মতগুলিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার নবী, আমার হাবিব, জান্নাতি উম্মতগুলি আপনি বাছাই করে নেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন,
একথা শোনার পরে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই পরকালে কিয়ামতের ময়দানে অসংখ্য নবীদের মাঝে, অসংখ্য নবীদের অসংখ্য উম্মতের মধ্য থেকে আপনার জান্নাতি উম্মত আপনি কি করে বেছে নেবেন? হুজুর বলেন, এই শরীফ, যদি কোনো ঘোড়ার কপাল যদি থাকে সাদা, আর সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অনেকগুলি ঘোড়ার মধ্যে হারিয়ে যায়, তাহলে সাদা কপালওয়ালা ঘোড়াটারে কি তার মালিক খুঁজে পাবে নাকি? হযরত আয়েশা বলেন, হুজুর অনায়াসে পাবে। হুজুর বলেন, কিয়ামতের দিন অসংখ্য মানুষের ভিতরে আমার জান্নাতি উম্মত আমি এইভাবে বেছে নেব, যারা দুনিয়ার ভেতরে নামাজ পড়েছে, ঈমান এনেছে, ঈমানদার ছিল, দ্বীনের কাজ করেছে, আল্লাহর সাথে নাফরমানি করে নাই, নামাজ পড়েছে সঠিকভাবে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই, সঠিকভাবে দিন পালন করেছে, তাদের চেহারার ভিতরে ঈমানের নূর চমকাতে থাকবে। ওই ঈমানের নূরের চমক দেখে দেখে আমার উম্মতগুলি আমি বাছাই করব। সেদিন ওই কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়ে না, রোজা রাখে নাই, বরং দ্বীনের সঙ্গে বিরোধিতা করেছে, আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, ইসলামকে অস্বীকার করেছে, আল্লাহর দ্বীন যারা জমিনে কায়েম করতে চায় তাদের সঙ্গে বেয়াদবি করেছে, ওরা বলবে, হে রাসূল, আমিও তো আপনার উম্মত, আমারও সুপারিশ করুন। আল্লাহ নবী বলবেন, ভেগে যাও, দূর হয়ে যাও, তুমি যদি আমার উম্মত হবে, তুমি যদি আমার উম্মত হবে, তাহলে এসব উম্মতের মতো ঈমানের নূরের চমক তোমার ভিতরে আমি দেখতে পেতাম। ওই হাসরের ময়দানে আল্লাহ নবী যদি বলেন, তুমি আমার উম্মত নও, ভেগে যাও, এর থেকে অসহায়, এর থেকে এতিম অবস্থার মানুষের জন্য কিছু হতে পারে না। আল্লাহ এই দুরবস্থা থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে নবীর সুপারিশ কিয়ামতের দিন আমাদের জন্য নসিব করে দেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, জান্নাতের ভিতরে সব সেটেল হয়ে গেল। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার বান্দারা, ও আমার জান্নাতি বান্দারা, আমি তোমাদেরকে যে সব ওয়াদা করেছিলাম সে ওয়াদা মতো সব পাইছো কিনা? আমি ওয়াদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, নামাজ, রোজা, হজ, যাকাত যদি করো, আমার দিন কায়েমের জন্য যদি আন্দোলন করো, রক্ত যাও, আমার জন্য যদি কষ্ট করো, শহীদ হও, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব। যত ওয়াদা করছিলাম তা পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে, ক্বালু নাআম, সব পেয়েছি, সব নেয়ামত পেয়েছি। আল্লাহ বলেন, সব পাও নাই, ওয়ানাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে, আমার কাছে আরো বেশি আছে, সব পাও নাই। জান্নাতীরা বসে থাকবেন, বুঝতে পারবেন না, এত নিয়ামত পেয়েছি, আল্লাহর কাছে আরো আছে। আল্লাহর নবী তখন মুখ খুলবেন, নবীজি বলবেন, রব্বুল আলামিন, জান্নাতীরা বলতে সাহস পেতেছে না, সব পেয়েছে ঠিকই, কিন্তু যার জন্য গভীর রাতের আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়েছে, যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে জিহাদের ময়দানে শহীদ হয়েছে, যার জন্য জেল খাটলো, জরিমানা দিল, যার জন্য নির্যাতিত হলো, সে আল্লাহ রব্বুল আলামিনকে তারা এখনো দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমি আমার বান্দার সে আরজ পুরা, সে আরজি পুরা করব। আল্লাহ রব্বুল আলামিন তার সামনে থেকে সমস্ত নূরের পর্দাগুলি সরে যাবে। রব্বুল আলামিন তার বান্দার দিকে, বান্দার সামনে জালুয়া আফরোজ হবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন, وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة। বান্দা, আল্লাহ পাক বান্দার দিকে তাকিয়ে থাকবেন, আর সমস্ত বান্দারা আল্লাহ রব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ টের পাবে না। রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জান্নাতীরা যেদিন তোমাকে দেখবে, ওই দিন আমাদেরকেও জান্নাতে একটু জায়গা করে দিও আল্লাহ। আমরা যেন ওই জান্নাতের ভেতরে বসার জায়গা যদি না পাই, আমরা গুনাহগার মানুষ, জান্নাতের কোনো একটু জায়গায় ঠাঁই করে দিও যেন তোমারে দেখতে পাই। আয় আল্লাহ, তোমাকে দেখার তৌফিক আমাদের দিও, ধরে বলেন আমিন। হযরতে মাহবুবে রব্বানী কুতুবে সুবহানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন,
মোনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন, রব্বুল আলামিন, তুমি যদি দয়া করে আমাকে জান্নাত দাও, আর তোমাকে যদি আমি না পাই, তুমি যদি আমার সঙ্গে দেখা না করো, আমারে যদি কথা না বলো, তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই। আর আমাকে যদি জাহান্নামও দিয়ে দাও, আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো মহিউদ্দিন কেমন আছো, তাহলে এই জাহান্নাম আমার জন্য বেহেশত হয়ে যাবে। আয় আল্লাহ, আমি শুধু তোমারই চাই, শুধু তোমারে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমরা দেখতে পারি, আল্লাহর সঙ্গে যেন দেখা করতে পারি। সবাই বলেন আমিন।